আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে রওনা দিলাম একটি গ্রামে। সেই যেতে যেতে সেই সবুজ প্রাকৃতিক রূপ, চিরচেনা সেই বাংলার সবুজ শ্যামল গ্রাম, আকাশে মেঘ, সাদা কালো মেঘের ভেলা। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি, আমি আর আপনাদের আপা, আমরা গ্রামটিতে একটা পুকুরে যাব। সেই পুকুরে শাপলা ফুল আছে, শাপলা ফুল তুলব। তো আজকে শাপলা ফুলের রেসিপি তৈরি করবে ইলিশ মাছ দিয়ে, তাই এই উদ্দেশ্যে যাওয়া। তো চলুন তাহলে আমরা দেখতে থাকি এবং শাপলা তুলতেছে কিভাবে এবং রান্নার রেসিপি কিভাবে তৈরি করতেছে রান্না আমরা দেখতে থাকি। মনে হয় একটু পরেই বৃষ্টি নামবে। অনেকগুলি কলা গাছ, পশ্চিম পাশে মেঘটা আকাশটা মেঘ হয়ে গেছে। গ্রামীণ জনপদ, ধান ক্ষেত, বিস্তীর্ণ এলাকার লাগানো আছে। আমি চলে আসলাম শাপলা তোলার জন্য। পুকুরে অনেক শাপলা হয়েছে, তো সম্ভবত আমি নামবো না, আমার ভাইয়াই নামবে। পানি একটু গভীর আছে। হ্যাঁ, জুম করবা। এই যে শাপলা তুলতেছি, আজকে শাপলা দিয়ে, শাপলা লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হবে। ওগুলো নাও, কলিগুলো নাও, সমস্যা নাই। কড়িগুলো নিব। ওই যে একটা মাছ দেখতো, মাছ ধরা যাবে না, মাছ ধরা যাবে না। তো এই শাপলার একটা গুণাগুণ আছে, যত পানি উঁচু হবে এর ডানটিটাও তত লম্বা হবে। এই যে এক মুঠ হচ্ছে আপাতত, আবার আরো তুলতেছি। এই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, পানি অনেক ঠান্ডা। তুমি নামবা না নামবা না? নামো। না না না,
শাপলা তুলে ফেললাম। এই যে চোখে ওগুলো ওগুলো নিয়ে নিতা, ওই যে কলি আরো দুইটা ছিল তো। এই যে ওর পাশে যেতে হবে। দাঁড়া দাঁড়া, এই যে একটু তুলছি, হ্যাঁ। তা আপনার আপু বললো যে আর কটা তুলো, এই জন্য আর কটা তুলবো। আরেকজন চাইছে 5টা। থাক থাক নালে নাহলে থাকবে, আচ্ছা ঠিক আছে। আরেকদিন নিয়ে যাবেন। আরেকদিন গাইবেন দরকার না গেলে এই ঘুরাতে যদি লাগে তা 15 দিন পর আবার এই যে আপুরা এই যে শাপলা তুললাম, এই যে শাপলার লতি পানিতে ডুবে উঠালাম পুকুর থেকে। তো চলুন তাহলে আমরা দেখতে থাকি ভিডিওটি। এই যে আরো ফুল আছে। এগুলি অন্য দিন, আর একদিন, আজকে বেশি হয়ে যাবে তো এত প্রয়োজন নেই। এই যে আপুরা আপনারা দেখলেন আপনার ভাইয়া পানিতে নেমে শাপলাগুলো তুললো। তো এই যে শাপলাগুলো কিন্তু আমার থেকেও অনেক বড়। পানির যত দূরত্ব হবে শাপলার এই ডাঁটাগুলো তত লম্বা হবে। এটা যদি আরও অনেক উঁচু হতো তাহলে এই ডাঁটাগুলো অনেক লম্বা হতো। তো যাই হোক মাশাআল্লাহ ভালোই লম্বা এগুলো এবং মোটা মোটা। তো আমাদের এইটুকুই হয়ে যাবে। তো আপনারা এখন আমি রান্নার ওখানে যাব, আপনারা আমার সাথেই থাকুন। তো ঠিক আছে, ভালো লাগবে অবশ্যই, আপনার সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই যে আপুরা আমি এখন শাপলা কেটে নেব, কিন্তু বৃষ্টির জন্য যেখানে রান্না করা হয় ওখানে রান্না করা হলো না, তাই আমি বাসায় চলে আসলাম। তো এই যে শাপলাগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক মোটা মোটা। এখানে কেটে নেব। আর এই যে এগুলো মাছ দিয়ে রান্না হবে, ইলিশ মাছ দিয়ে এবং সরিষা দিয়ে। এই যে আমি এখানে এগুলোকে ঝাটকা ইলিশ বলে, এটাই হোক, অনেকে চন্দনা না কি ইলিশ বলে। তো এটা দিয়ে, এটা আমাদের লোকাল বাজারে বড় ইলিশ পাওয়া যায় না তেমন একটা। তো শাপলা টাটকা তোলা হয়েছে, এই সুবাদে এখানে এটা নিয়ে আসা হয়েছে, যেটা পাইছি সেটাই। তো এটা আমি সরিষা বাটা এবং এই শাপলা দিয়ে আজকে রান্না করি। যাই হোক পুরো শাপলার ডাঁটগুলো অনেক লম্বা, তাই আমি ছোট ছোট করে আগে এভাবে করে কেটে নিয়েছি। এই যে সরিষা নিচ্ছি, এই যে সরিষাটা ধোলাই করে না, তাই আমি এই যে এর মধ্যে নিচ্ছি। এই যে আমি দিয়ে নিচ্ছি। দেখেন লেগে নেই। আর সঙ্গে এই যে কাঁচামরিচ নেব। কাঁচামরিচটা নেওয়ার কারণ হলো তিতাটা লাগবে না। আর একটু লবণ নেব। কাঁচামরিচটা ঝালের কাজেও লাগলো,
সরিষার সঙ্গে দিয়ে দিলাম, লবণও দিলাম। এখন বেটে নেব আমি। এটা অনেকে জানে, হয়তো আমার চ্যানেলে যারা দেখতেছেন হয়তো বা কেউ জানেন না, বা যারা জানেন তো জানেন। তো এইভাবে পিষে নেবেন আপনারা। চুলার কাছে চলে আসলাম, তেল গরম হয়ে গেছে, গোটা জিরা দিয়ে দিলাম। জিরার একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। দেখো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ, আদা জিরা রসুন পেস্ট, একটু পানি দিব যাতে মশলাটা ছেঁকা ছেঁকা না হয়, মানে পোড়া পোড়া। এই যে আমি এখানে সরিষা বেটে দিচ্ছি, এই যে কিছুটা আমি রেখে দিলাম, এটা পরে দিব। এই যে কেটে এবং ধুয়ে রাখা মাছগুলো এখন আমি একে একে দিয়ে দেবো। হালকা করে পানি দেবো, কারণ যে মশলাটা পুড়ে যাচ্ছে। এটা মশলাটা একদম পুরানো যাবে না, তাহলে গন্ধ হবে। এই যে আপুরা, আমি একটু মাছটাকে তুলে নেব, তুলে নিয়ে শাপলাগুলো দেব। এই যে শাপলাগুলো দিয়ে দিচ্ছি।
একটু ঢেকে দিব, ঢেকে দিলে ও পানিটা ছড়াবে। এই যে আপনারা দেখেন কত পানি বের হচ্ছে। পানি তো বের হওয়ারই কথা, কারণ এটা তো পানির সঙ্গেই সম্পর্ক, তাই না? এক বুক পানি থেকে শাপলা তুলা হচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে এখন আমি এই মাছগুলোকে দিয়ে দেব। এই যে এই পানি শুকাতে গেলে সময় লাগবে, একদম ভর্তা হয়ে যাবে, তাই অপেক্ষা করব না, এইভাবেই দিয়ে দেব। অনেকে এটার বুদ্ধি আছে, আরেকভাবে করতে পারেন, ভাপায় নিলে পানিটা ঝরায় ফেললেও হয়ে যায়। তো আমি ঝরালাম না, কারণ যেটার পুষ্টি গুণাগুণ আছে ধরে যাবে, তাই। আমরা তো এখন ভালো ভালো খেতে পারি না পুষ্টি। আগে এক জমিতে কয় ফসল হতো? 2 ফসল, তাই না? কিন্তু এখন 3 ফসল হচ্ছে। আবার দেখেন শাক লাগাই ফেলতেছে, ফাঁকে ফাঁকে কি করতেছে। তাই যতটুকু পারি এইভাবে করে আমরা যেগুলো সিদ্ধ করে ফেলে দেওয়া সেটা তো দিতেই হবে, এটা না দিলেও চলবে, এই জন্য দিলাম না। আপনাদের মনে চাইলে আপনারা ভাপায় ফেলতে পারেন পানিটা। তো যাক, আমি পানিটা নিলাম, দেখ যা পুরো এখন ঢেকে দেবো হওয়া অবধি। এই যে পুরো বাকি সরিষাটুকু আমি এখন দিয়ে দিব। এটা দিয়ে নি কেন, সরিষার একটা যে কাঁচা ঘ্রাণ আছে সঙ্গে এটাও পাওয়া যাবে, ওটা তো রান্না হলো। একটু লবণটা দেখি, ঠিক আছে। এখন বেশিক্ষণ রাখবো না। এই যে আপুরা, আমি এখন যে সামান্য জিরার গুঁড়া দিচ্ছি। তো আপনাদের ভিডিওটি তো এই যে আপুরা, রান্না প্রায় শেষ পর্যায়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি আমাদের দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখতেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই আপুরা। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।